हेलो सर। नमस्कार मैडम जी। नमस्कार। नमस्कार जी। कहाँ से आप? আমার বাড়ি আমার বাড়ি অনেক দূর, ছোট্ট একটি গায়ে, নদিয়া। इतनी खूबसूरत जगह से आए हैं आप। আমি এসছি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে খুবই কষ্ট করে, কারণ এটা আমি বুঝতে পারিনি আমি কোনোদিন ইন্ডিয়ান আইডল মঞ্চে যাব, अच्छा। যে ওইখানে আপনাদের বড় বড় জজ আছেন, আপনাদের সামনে কথা বলবো, এটা আমার ধারণার বাইরে ছিল। যাই হোক, এটা সফল হয়েছে, তাই সবাইকে শতকোটি প্রণাম জানিয়ে আমি কিছু কথা বলছি। স্যার ম্যাডামজি, আমি এক খুবই গরিব ঘরের সন্তান। ভবে এই আমার আপাতত কেউই নেই, আমি খুবই একা। बहुत बड़ी बात আমি बोल এই दी आपने। ভবে যখন এসছি, আমার মা বাবা আমাকে খুবই কষ্ট করে মানুষ করেছে, খুবই কষ্ট করে। গরিব ঘরের সন্তান হলেও আমাকে তারা বুঝতে দেয়নি কখনো, অভাব অনটন কিছুই বুঝতে দেয়নি ছোটবেলা আচ্ছা। থেকে। কিন্তু যার জীবনে মা বাবা নেই, তার জীবনে কেউ নেই। মা বাবাই হচ্ছে স্বয়ং ভগবানেরও উপরে। একটা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তাকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে পৃথিবীর আলো দেখায়, আলো দেখিয়ে হাত ধরে বড় করে তারপরে ছেলেরা কি করে, মা বাবাকে দেখে না, মা বাবাকে ভাত দেয় না, মা বাবার সাথে দুর্ব্যবহার করে, মা বাবার সাথে অনেক কিছুই হয়। सही बात है। কোনো এমন এমন ছেলে আছে মা বাবাকে বাড়ির থেকে মেরে ধরে বের করে দেয়। কিন্তু এটা কেন? যে মা বাবা আমাদের পৃথিবীর আলো দেখায়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখায়, সে আর এমন এমন মা বাবা আছে, সে আর আলো দেখে না, ছেলেরাই দেখে। এমন এমন মা বাবা আছে আমাদের এত কষ্ট করে পৃথিবীর আলো দেখায়, আমাদের মা, যে মা আমাদের পৃথিবীর আলো দেখায়, সে আর দেখে না আলো, আমরাই দেখতে পারি। কারণ নার্সিংহোম, হাসপাতাল, এসব জায়গায় কান পাতলে শোনা যায় এখনও মায়ের সন্তান জন্ম দিতে যে মায়ের মৃত্যু। তার মানে কি বোঝা যাচ্ছে স্যার ম্যাডামজি? তার মানে আমাকে সে আলো দেখাচ্ছে, আর মা সে আলো আর পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না। তার মানে আমাকে জন্ম দিতে যে সে সারা জীবনের মতো সে চলে যাচ্ছে অনেক দূর সবাইকে ছেড়ে। যাই হোক স্যার ম্যাডামজি, এমন যদি অনেকে ভাবে না, অনেক দূর ভাবতে গেলে অনেক দূর চলে যায়। কিন্তু আমাদের যে জন্মদাতা মা বাবা, আমাদের কাছে ভগবান হচ্ছে তারা, যে আমাদের পৃথিবী আলো দেখিয়েছে, सही बात है। যে আমাদের ছোট থেকে হাত ধরে বড় করেছে, আমাদের খাইয়ে ছোটবেলার থেকে লালন পালন করে এত বড় করে। যাই হোক, কেউ চাকরি করছে, কেউ মুনিশ খাটছে, আর কি কর্মফল তো কার কি চাকরি হবে, কার কি হবে, যে যেমন কর্ম করবে তার সেমন ফল হবে। হ্যাঁ, আমি তো ছোটবেলার থেকে আমি হই হুল্লা খেলে দুলে বেড়াচ্ছি, আমার কি হবে? চাকরি হবে? হবে না। আমি পড়াশোনা করছি এবং খেলাধুলা করছি, হ্যাঁ, দুটো করলে হয়তো আমার একটা চাকরি হবে। আর সেমনই আমার জীবনে চাকরি তো করতে পারলাম না, গরিব মানুষের ছেলে, পয়সা করিও নেই, পড়াশোনাও বেশি করি নেই। যাই হোক, অনেক কথাই বললাম এই ইন্ডিয়ান আইডল মঞ্চে। একটা কারণে এসছি, এইখানে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে একটি গান গাইব, মায়ের গান। এখন ধরেই এই ইন্ডিয়ান আইডল মঞ্চে গানটি হয়নি, এই গানটি অবশ্যই আপনারা শুনবেন, আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এখন গানটি গাইছি। নমস্কার স্যার, নমস্কার ম্যাডামজি, আমি গানটা গাইছি। तो आप सुर लेके आप शुरू करो। চলে গেছো মা তুমি,
আমাকে ছেড়ে ডাকবো কাকে আমি মামা বলে একবার ফিরে এসো না ও মা তুমি ছাড়া ভালো লাগে না একবার ফিরে এসো না ও মা তুমি ছাড়া ভালো লাগে না চলে গেছো মা তুমি আমাকে ছেড়ে ডাকবো কাকে আমি মামা বলে চলে গেছো মা তুমি আমাকে ছেড়ে ডাকবো কাকে আমি মামা বলে একবার ফিরে এসো না ও মা তুমি ছাড়া ভালো লাগে না একবার ফিরে এসো না ও মা তুমি ছাড়া ভালো লাগে না মাগো মা ও মা মাগো মা আমার মা মাগো মা ও মা মাগো মা আমার মা তোমার কথা পড়লে মনে দু চোখেতে জল ঝরে মনে পড়ে যায় সেই ছোটবেলা তোমার কথা পড়লে মনে দু চোখেতে জল ঝরে মনে পড়ে যায় সেই ছোটবেলা বড় একা লাগে তোমায় ছাড়া বড় একা লাগে তোমায় ছাড়া মা তুমি ফিরে এসো না মাগো মা ও মা মাগো মা আমার মা মাগো মা ও মা মাগো মা
হাতে ভাত মাখিয়ে খাওয়াতে আমাকে কত কষ্ট যন্ত্রণা দিয়েছি তোমাকে নিজের হাতে ভাত মাখিয়ে খাওয়াতে আমাকে কত কষ্ট যন্ত্রণা দিয়েছি তোমাকে চন্দনে বলে দিও ক্ষমা করে অতই তো বলে দিও ক্ষমা করে খোকা বলে একবার ডাকো না মাগো মা চলে গেছো মা তুমি আমাকে ছেড়ে ডাকবো কাকে আমি মামা বলে চলে গেছো মা তুমি আমাকে ছেড়ে ডাকবো কাকে আমি মামা বলে মা গো মা ও মা মা গো মা আমার মা মাগো মা ও মা মাগো মা আমার মা মাগো মা ও মা মাগো মা আমার মা सबसे पहले ये बोलना चाहूंगा मुझे ही नहीं पूरे हिंदुस्तान को आप पर नाज है। क्या बात। दिल करता है कि सुनता ही जाऊं, ऐसी प्यारी आपकी आवाज है।